আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দৈনিক আর নিউজে। জানিয়ে দিচ্ছি আজকে সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ সংবাদ। আসছে পবিত্র ঈদ উল আজহা। ঘরে ফেরা, কেনাকাটা এবং কোরবানি দেওয়ার প্রস্তুতিতে ব্যতিব্যস্ত রয়েছে দেশের মানুষ। ঈদের নামাজ উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। যানজটহীনভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে চলাচল করছে ঘরমুখী যাত্রীরা। চন্দ্রায় দেখা দিয়েছে পরিবহন সংকট। গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় ঘরমুখী মানুষের ভিড় বেড়ে যায়। যানজটের সৃষ্টি না হলেও থেমে থেমে চলছে যানবাহন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির নামজারির কাগজ পৌঁছে দিয়েছে সরকার, জানিয়েছে বার্তা সংস্থা বাসস। বুধবার রাত ৯টার দিকে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে নামজারির কাগজ তুলে দেন। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। ১৯৮১ সালের ৩১শে মে প্রেসিডেন্ট থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় ১.৫ বিঘা জমির ওপর অবস্থিত একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। উৎপাদন বেশি হওয়া এবং দাম কম হওয়ার পরও আশানুরূপ জমজমাট হয়ে ওঠেনি রাজশাহীর এবারের আমের বাজার। গত বছরের তুলনায় এবার একই সময়ে দাম মণ প্রতি ৭০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত কম। কোরবানির ঈদ ঘিরে এই দাম কমে আসায় আম চাষি ও ব্যবসায়ীরা লোকসানের আশঙ্কা করছেন। সন্ধ্যায় কুমিল্লার জেলখানা থেকে জামিনে ছাড়া পান একই রাতে পশুর হাটে ডাকাতির উদ্দেশ্যে বের হন ৫ যুবক। তাদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ, বাকি ২ জন পালিয়ে যায়। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এসব তথ্য জানান। ঈদ উল আজহার ছুটিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে একই সময় ছুটির উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকছে বাংলাদেশ ভারতের আমদানি-রপ্তানি বাণিজ্য। বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবির তরফদার আরও বলেন, ছুটির মধ্যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেনাপোল পোর্ট থানাকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে। ঈদের ছুটি শেষে আগামী ১৫ জুন সকাল থেকে বন্দরের সব ধরনের কার্যক্রম পুনরায় শুরু হবে। ঈদ উল আজহার উপলক্ষে কোরবানি পশুর বর্জ্য পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বৃহস্পতিবার পরিবেশ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার বরাতে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির সময় গবাদি পশুর রক্ত, গোবর, নাড়িভুড়ি এবং অন্যান্য পরিত্যক্ত অংশ যত্রতত্র ফেলে রাখার কারণে পরিবেশ দূষণ, স্বাস্থ্য ঝুঁকি এবং জনদুর্ভোগ দেখা দেয়। এই অবস্থায় সবাইকে সচেতনভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে। এবার আন্তর্জাতিক। রাশিয়ায় ব্রিটিশ কাউন্সিলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সংস্থাটির বিরুদ্ধে যুক্তরাজ্যের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে প্রচারণা চালানোর অভিযোগ করেছে রাশিয়া। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু হওয়ার আগে থেকেই মস্কো-লন্ডন সম্পর্কে টানাপোড়েন চলছিল। ধারাবাহিকভাবে দুই দেশ একে অপরের বিরুদ্ধে গোয়েন্দাগিরি, গুপ্তচরবৃত্তি, অযাচিত হস্তক্ষেপ সহ নানা অভিযোগ আনে। এর মধ্যে ২০১৮ সালে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপালকে যুক্তরাজ্যের মাটিতে বিষ প্রয়োগেরও ঘটনা ঘটে। গাজায় খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলের হামলায় এবার নিহত হয়েছে ৩১ জন, আহত হয়েছে ১৭০ জনেরও বেশি। বারবার এরকম ঘটনা পুনরাবৃত্তি করলেও বিশ্বের আধুনিক দেশগুলোর দ্বারা অর্থনৈতিক, কারিগরি এবং সামরিক সহযোগিতা পেয়ে যাচ্ছে ভূমি দখল করা এই রাষ্ট্র। এবার খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বিজয় উদযাপনকালে ফ্রান্সে অন্তত ২ জন নিহত হয়েছে এবং ১৯২ জন আহত হয়েছে। এছাড়াও এই ঘটনায় ৫ শতাধিক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ধন্যবাদ সবাইকে আর নিউজের সংবাদ উপভোগ করার জন্য। আশা করি ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।